আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বক্সর বাসতলা বাবুল্লাহ জামে মসজিদ। আর আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে বক্সর বাবুল্লাহ মসজিদের ইমাম সাহেব। আজকে বক্সর বাসতলার যারা যুবকরা আছে তাদের সম্মিলিতভাবে একটা ইফতার মাহফিল হবে। আসসালামু আলাইকুম। আজকে এখানে ইফতার মাহফিল দিচ্ছে তো এটা যারা যুবকরা আছে তাদের সম্মিলিতভাবেই এই ইফতার মাহফিল দিচ্ছে আর কি, বাসতলা বাবুল্লাহ জামে মসজিদের। আর আমার কাকা আছে, ইনি হচ্ছে আমাদের নতুন ভাড়া ইউনিয়নের দফাদার আর এই মসজিদের একজন সম্মানীয় ব্যক্তি, এবং তিনি একজন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমাদের মসজিদের মুয়াজ্জেমও। যাই ওনার সাথে কথা বলবো। আর এই যে যুবকরা যারা একটা ইফতার মাহফিল দিচ্ছে, প্রায় 400 লোকের আয়োজন, তো এটা নিয়ে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা উদ্যোগ। যুব সমাজের উদ্যোগে ছোট ছোট ছেলে পেলে সবাই একত্রিত হয়ে যে একটা ইফতারের এবং দোয়ার মাহফিল করছে, ইনশাল্লাহ আরো বেশি হবে। তো এটা একটা বড় একটা ভালো জিনিস, কারণ রমজান মাসে যদি একটা ইফতার করানো হয় মানুষকে, তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করবেন। বক্সার বাবুল্লাহ জামে মসজিদে এক বিশাল ইফতারের আয়োজন করা হচ্ছে। তো আমরা ইফতারের আয়োজন হচ্ছে 400 থেকে 450 মানুষের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। আমরা কালকে বাজার করছি, মুরগিও নিয়ে আসছি, রাত্রি যুবক সালপাল মিলে মুরগিগুলো বানাইছি, সেগুলো ফ্রিজে রাখছিলাম। নামাজের আগে আলহামদুলিল্লাহ আমরা গোস্তটা পাকা রেখে দিছি, যাতে আমরা আসরের মধ্যে রান্নাটা ক্লিয়ার করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই এলাকার সব যুবক সালফাল সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের রান্না এবং কি সবকিছুই অনেক অগ্রসর হয়েছে। তো আপনারা যত টাইমে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হবেন, সবারই দাওয়াত রইল। তো যাই আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কাজ প্রায় শেষের দিকে। আমরা 3টে সসম্যান রান্না করব, তার ভিতরে অলরেডি 2টা সসম্যান হয়ে গেছে। ইনশাল্লাহ আর একটা করলে পরে আমাদের রান্নার কাজ ক্লিয়ার হয়ে যায়। আমরা চাচ্ছি যে আসরের নামাজের আগ মুহূর্তে আমরা রান্নার কাজটা শেষ করব। আর এই রান্নাটা আবার হলে ওই খাবারটা জুড়ে লাগবে, কারণ আমরা এটা দিয়ে ইফতারি শেষ করব। কারণ হলে এটাই ইফতারি হবে, খেজুর, তারপর শশা আর হলো বিরিয়ানি, এই 3টা জিনিস দিয়ে আমরা ইনশাল্লাহ করব। তো এটা আমাদের জুরানের দরকার, কারণ বিরিয়ানিটা যদি না জুড়ে হয় তাহলে দেখা যাচ্ছে যারা রোজাদার আছে এরা খাইতে এদের অনেক সমস্যা হবে। আমি একটা বাক্য জিবরাইলের মাধ্যমে পাঠালাম, সেটা বারবার মুখস্থ করতে লাগবে। আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ আমাদের বক্সর বাসতলা, অর্থাৎ বাসতলাই আর কি, অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে আমাদের এই বক্সর বাসতলা বাবুল্লাহ জামে মসজিদের সম্মুখে আর কি কৈমুদ্দি পরামানিকের ভিটায় এক বিরাট ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজকের আয়োজক হলো অত্র এলাকার যুব সমাজ, যারা এই ইফতার মাহফিলে বা দোয়ার মাহফিলে অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে যারা সহযোগিতা করছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। যাতে আরো এবছরের চাইতে আগামী বছর যারা এর চাইতে আরো উন্নত হয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা এই অনুষ্ঠানে দোয়ার মাহফিলে বা ইফতার মাহফিলে টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করছে, বিশেষ করে আমি তাদের প্রতি একটা আবেদন জানাবো যে এলাকার ছোট ছোট ছেলেপেলে আর কি বলা যায়, অর্থাৎ যুবক ছেলেপেলে, আমাদের চাইতে ওরা ছোট অনেক, ওরা এই উদ্যোগ নিছে, মহতি উদ্যোগ। আল্লাহ যেন এই মহতি উদ্যোগ সফলভাবে, সার্থকভাবে, সফলভাবে করতে পারে, আমি এই দোয়া ব্যক্ত করি।
এবং আগামী বছর যাতে এ বছরের চাইতেও যাতে উন্নত মানের খাবার বা সবকিছু আয়োজন করতে পারে, আমি এই আশা ব্যক্ত করে শেষ করছি আমার কথা। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনারা যে কথাগুলা শুনলেন, আসলে বক্সার বাসতলা বাবুল্লাহ জামে মসজিদ আয়োজিত যুবকদের উদ্যোগে একটা বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে এবং দোয়ার মাহফিল করা হয়েছে। আসলে ইফতার করাটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে রোজাদারদের জন্য দুইটা ঘোষণা সর্বোচ্চ উত্তম ঘোষণা হবে, আনন্দের বিষয় হবে। তার মধ্যে ইফতারের টাইম একটা, আর একটা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সঙ্গে স্বয়ং শরীর আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন। আসলে ইফতারের আয়োজনটা এমন একটা আয়োজন যে কোন রোজাদার যদি কোনো একটা রোজাদারকে ইফতার করাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমতুল্য, যদি যে ব্যক্তি রোজা থাকে 10টা নেকি পাবে, আর একটা ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করে সেও এরকম সমতুল্য আরো 10টা নেকি পাবে। সাপোজ এরকম ফজিলত আছে। তো এলাকার সমস্ত যুব পোলাপান মিলে অনেক বড় একটা আয়োজন করছে ইফতারের জন্য। আপনাদের সকলেই দাওয়াত থাকলে আসবেন। তারপরেও রমজান মাসের রোজা সকলেই রাখবেন, কারণ রমজান মাস গুনাহ মাফের মাস, জাহান্নাম হইতে মুক্তির মাস। এই মাসে আমরা সকলেই যথাযথভাবে চেষ্টা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রোজা রাখার মতো তৌফিক দান করেন। এই জন্য আমরা যথাযথভাবে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের যে রমজান মাসের বাকি যে কয়েকটা দিন আছে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করার জন্য, কারণ এই 10টা দিন হলো ইতিকাফের একটা সময় আমাদের আছে। কয়েকদিন ইতিকাফের